আজিম ফুলাবান একটা সমস্যা খোলায় বান্ধবী অকারেন্স করে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই আসছেন এখানে। তো আমরা আজকে ওই গত 16 তারিখে হাজারীবাগ এলাকায় একই সময়ে প্রায় কাছাকাছি সময়ে 16 মে 2টা হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই হত্যাকাণ্ডেরই রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার বা এই সংক্রান্তে আমরা একটা ব্রিফিংয়ের আয়োজন করেছি। এই ব্রিফিংয়ে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন ডিএমপির মিডিয়া সেন্টারের এডিসি নাসরিন সুলতানা, সাথে আছেন এসি জাহাঙ্গীর সিনিয়র এসি, আর বাম পাশে আছেন হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম। তো আমি আসলে শুরু করছি যে দুইটা যেহেতু ঘটনা একটা একটা করে একটু বলি। তো প্রথম যে ঘটনা সেটা হচ্ছে এই শঙ্কর যে এলাকাটা আছে জাফরাবাদ, এই জাফরাবাদ এটা জাস্ট একেবারে বাউন্ডারি বলা যায়। এটা হচ্ছে মোহাম্মদপুর এবং হাজারীবাগ থানা দুটারই এটা একেবারে বাউন্ডারিতে। এইখানে নুরুল ইসলাম নামে একজন ফটোগ্রাফার, যিনি ফটোগ্রাফি করে থাকেন, বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করে থাকেন। উনি সন্ধ্যা বা 8টার কাছাকাছি, 8:15টার দিকে, রাত 8:15টার দিকে রিক্সা যোগে উনি এবং তার সাথে আরেকজন ছিলেন ইমন, যখনই ওই মোটামুটি ওখানে জাফরাবাদের ওখানে পৌঁছে যায়, তখনই কয়েকজন বেশ কিছু ছেলেপেলে যারা কিশোর বা ইয়াং বয়সের ছেলেপেলে, তারা তার পথ রোধ করে বা রিক্সা আটকায় দিয়ে তার কাছে যে ক্যামেরাগুলো ছিনতাই করার চেষ্টা করে, মানে নেওয়ার চেষ্টা করে, তখনই এমন পালায় গেল, চলে যেতে পারলো। ওখানে কিন্তু নুরুল হককে ওখানে ব্যাপক আকারে গুরুতর জখম করে মাথায়, ঘাড়ে, হাতে, বুকে, এগুলো বিভিন্ন জায়গায় স্ট্যাবিং করে তারা কিন্তু পালিয়ে যায়। পরবর্তীতে নুরুল হককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই অবস্থার প্রেক্ষিতে একটা মামলা হয়। মামলা রুজু হওয়ার পরে আমরা চেষ্টা করতে থাকি বিভিন্নভাবে, বিশেষ করে ওইখানকার যে সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল সেগুলো আমরা পর্যালোচনা করি। এইখানে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করি এবং এই ক্ষেত্রে আমরা কিছু ক্লু পাই যে তার সাথে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে বা যে বিয়ের অনুষ্ঠানের কাভারেজ দেওয়ার কথা বলে তাকে কিন্তু ডেকে নিয়ে আসে। এই যে যারা তার সাথে যোগাযোগ করছিল, এই বিষয়গুলো আমরা টোটাল বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে আমরা একটা টিম কিন্তু মাঠে নামার পরে আমরা একের পর এক বিশেষ করে ময়মনসিংহের যে ধুবাউড়া বা হালুয়াঘাট, ওইখানে 2-3টা থানা এবং এদিকে ঢাকা জেলা আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত 10 জনকে ধরেছি। এই 10 জনই আমরা মোটামুটি জেনেছি এই 10 জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি সম্পৃক্ত ছিল। এই 10 জনের বয়সে মোটামুটি বলা যায় 18 থেকে 20 বা 21 বছর বয়স, মানে একেবারে ইয়াং বয়সের। এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে নাইম। এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ। এরা হচ্ছে রায়ের বাজার কেন্দ্রিক এদের বাসা। এরা একটু ভাসমান টাইপের, এরা টিকটক করে বেড়ায়। এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না, এরকম একটা চিন্তা ভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার। এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক। তো এইটা ওরা ফেসবুক পেজে একবার 2-1জন যে ওর মধ্যে ছিল, তো ওরা এই হাসান নামে একজন আছে, মনে হয় হাসান, শাহিন, সরি। তো ওরা তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের, যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে, ফটোগ্রাফার পেজ। ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে। প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করার পরে বলে যে আমাদের তো ইভেন্ট একটা আছে, বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে, তো এইখানে আপনি করতে পারবেন। বললো যে আমার কাজই তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা, সমস্যা নেই, আমি করতে পারবো। তো 500 টাকাও তারা বিকাশে দেয়, যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য।
এটা 15 তারিখের ঘটনা। তারপরে তারা এর মধ্যে যোগাযোগ করে সব ঠিকঠাক আছে। 16 তারিখে এই নুরুল ইসলামে থাকেন আবার এজিবি কলোনি, যেটা যে মতিঝিল, ওখান থেকে সন্ধ্যার পরে সে বের হয়ে আসে ও তাদের সাথে যোগাযোগ করে যখন এই যে এই শঙ্কর বাস স্ট্যান্ডে নামে, ওখানে একজন তার সাথে দেখা করে কোথায় যাইতে হবে, যে ব্লুমিং চাইল্ড স্কুল যেটা আছে ওটার কাছাকাছি ওখানে যেতে বলে, যে ওইখানে আমাদের লোকজন আছে, ওর পাশেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান, আপনি চলে আসেন। তখন কিন্তু ইমনকে সাথে নিয়ে সে যায় এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইম সহ তার যে সাথে 8-10 জন ছিল, সবাই কিন্তু যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে, যখন হয়তো বা সে দিতে চায় না, এর মধ্যে ইমন তো চলে গেছে, তখনই কিন্তু তাকে যে একের পর এক উপর্যুপরি ছুরিকাঘাত করা হয় এবং ছুরিকাঘাত করার পরে কিন্তু সে ওইখানে একেবারে গুরুতর আহত হয়। এখানে লোকজন, আশেপাশের লোকজন যখন চলে আসে, তখন এরা দৌড়ে পালায় যায় বিভিন্ন দিকে। তো এই ঘটনায় আমরা কিন্তু যে দুটো ডিএসএলআর ক্যামেরা চিন্তাই হয়েছিল বা ওখান থেকে নিয়ে গেছিল, এই দুটা ক্যামেরাই আমরা কিন্তু উদ্ধার করেছি। একটা ক্যামেরা আমরা মোহাম্মদপুর এলাকা থেকে দুটো ক্যামেরা উদ্ধার করা, এবং এর সাথে যে অস্ত্র তারা ব্যবহার করেছিল, বিশেষ করে চাপাতি এবং রামদা, এগুলো কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এগুলো কিন্তু আমরা সিসি ক্যামেরা ফুটেজেও দেখেছি যে অস্ত্র রামদা নিয়ে দৌড়াইতেছে। তো এইটার একটা মোটামুটি ফুল ফ্লেজ একটা রহস্য উদ্ঘাটন এবং মানে সবাইকে ধরা, এটার বাইরে আর কোনো আপাতত আমাদের কাছে মনে হয়েছে আর কোনো কিছু নাই, এবং এটা একেবারে পুরো একটা প্যাকেজ। তো এই ঘটনার মাধ্যমে আমরা মোটামুটি একটা দুর্ধর্ষ বা চাঞ্চল্যকর যে একটা মার্ডার হলো, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা যে ফটোগ্রাফি করে তার, এইটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের ওই একই দিনই একই সময় কাছাকাছি, ওইটা ছিল প্রায় 8টার কাছাকাছি, এটাও কিন্তু 7:52 বা 55 দিকে ঘটনা। সেটা হচ্ছে জিগাতলায়, একেবারে জিগাতলা বাস স্ট্যান্ডের পাশেই একটা গলির ভিতরে। এখানেও ইয়াং বয়সের ছেলেপেলেই বেশি, ওই যে মোটামুটি 18 থেকে 25 বা 26-এর মধ্যেই। তো এইটা যেটা আপনারা জানেন যে সামিউর রহমান আলভি, সে হচ্ছে ওই যে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সে স্টুডেন্ট ছিল। এটাও অনেকটা ইগো প্রবলেমের কারণে, এটা আমরা যতটুকু জেনেছি যে ধানমন্ডি লেকপার এলাকায় ওইখানে যে বাগানবাড়ি নামে একটা জায়গা আছে, তো ওইখানে সন্ধ্যার পরে সাধারণত এরা ইয়াং ছেলেপেলে আড্ডা টাড্ডা দেয়, ওখানে বিড়ি সিগারেট খায়। তো এইখানে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে যে আলভির নেতৃত্বে বা আলভির সহ আশরাফ এবং ওইখানে দৃশ্য নামে একটা ছেলে আছে বা জাকারিয়া আর একজন আছে, 3-4 জন এরা মোটামুটি ওইখানে, এরা একটু সিনিয়র গ্রুপ, মোটামুটি 25, 26, 27, 28 এরকম বয়সের হবে। তো ওইখানে একই সময়ে আবার দেখা গেল যে একটু জুনিয়র গ্রুপ যারা আছে 18-20 বছর বয়সে, ওই এলাকায় থাকে এই হাসানের নেতৃত্বে। তো এই গ্রুপটাও হচ্ছে ওইখানে গিয়ে হয়তো বা রাত সিগারেট খাবে বা অন্য কিছু খাইতে পারে, যায় না, এটা মাদকের অনেক বিষয় আছে আমি শুনছি। তো এইটা নিয়ে ওদের বসাকে কেন্দ্র করে কিন্তু 15 তারিখে ওদের মধ্যে ঝামেলা হয়। 15 তারিখে সন্ধ্যায়, এই 15 তারিখে সন্ধ্যায় ওদের মধ্যে ঝামেলা হলো, যে এই ঝামেলাকে কেন্দ্র করে এই যে ভিকটিম আলভি এর সাথে যে ছিল আশরাফ আর দৃশ্য, এরা কিন্তু ওই যে এই ঘটনার যে আসামি পক্ষের মূল আসামি যে হাসান, যাকে আমরা এখনো ধরতে পারি নাই, হাসানকে চরথাপ্পড় মারে। হাসান সহ হাসানের আগুন ছিল যে তোরা জুনিয়র ছেলেগুলো তোরা এখানে কি করছ। তো ওখানে হাসান এবং ওর সাথে যারা ছিল এদের অনেক বড় গ্রুপ, এদের হচ্ছে ইগোতে লাগছে যে আমরা জুনিয়র ছেলেবেলে বলে আমাদের মারবে বা চরথাপ্পড় দেবে, এই নিয়ে এদের একটা ইগো কাজ করছে। এবং এরা ভিতরে ভিতরে এটা বড় একটা প্ল্যান করে বা একটু শিক্ষা দেওয়ার জন্য, যে ওই আলভি এবং আশরাফকে এবং দৃশ্যকে শিক্ষা দেওয়ার জন্য এরা মোটামুটি একটা অর্গানাইজ হইতে থাকে। এটা ওই দিনে আর কোনো কিছু করতে পারে না, এরা পরের দিনে সন্ধ্যার দিকে এরা তখন একত্রিত হওয়ার পরে এরা খুঁজতে থাকে যে আলভি এবং আশরাফ সহ, যে দৃশ্য সহ এরা যারা আছে তারা কোথায় আছে। পরে ওরা খুঁজে পায়, প্রথমে মনে হয় এই আশরাফকে পায়, তারপর জাকারিয়াকে পায়। এদেরকে নিয়ে আবার আলভি ছিল মনে হয় গলির ভিতরে, তখন ওই গলির ভিতরে যায়, যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি। তো যাওয়ার পরে ওইখানে গিয়ে কিন্তু তাদেরকে একেবারে গলির একেবারে কর্নার, মানে একেবারে লাস্ট সীমায়, এরপরে আর কোনো কিছু নাই, ওইখানে গিয়ে তাদেরকে উপর্যুপরি কোপানোর পরে ওইখানে গুরুতর অসুস্থ ছিল, মানে আহত হয়ে গেছিল এই যে আলভি এবং সাথে আশরাফ সহ 3-4 জন। তো 4 জনকে ওখানকার স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করে এসে তাদেরকে পাঠায় দেয় ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এই আলভি নামে যে ছেলেটা ও হচ্ছে মারা যায়, আর বাদ বাকি যে 3 জন আরো ছিল, এই 3 জন গুরুতর আহত ছিল, তারা আশঙ্কা মুক্ত। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা
সিসি ক্যামেরায় যাচাই বাছাই এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু চেষ্টা করি এবং আমাদের এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং সেটারও কিন্তু অভিযান এখনও অব্যাহত আছে। আমরা এখন পর্যন্ত 4 জনকে ধরতে পেরেছি। এর মধ্যে রায়হান হচ্ছে অন্যতম। রায়হান আছে, মুন্না আছে, তারপরে সুমিত পাল আছে। তো এদেরকে আমরা ধরেছি, এদের কাছ থেকে টোটাল জিনিসটা আমরা পেয়েছি। এখন এদের বাইরে আরও 7-8 জন আছে বা আরও বেশিও থাকতে পারে। তো তাদের ধরার অভিযান অব্যাহত আছে। এই হচ্ছে দুইটা একেবারে কিশোর বয়সের বা ইয়াং বয়সের দুইটা ছেলে এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তারাও কিন্তু ইয়াং বয়সের এবং এটা বলা যায় যে নিজেদের যে একটা গ্রুপ তৈরি করা বা গ্রুপ তৈরি করার টেন্ডেন্সি এখান থেকে এবং এই যে আরেকটা তো টিকটকের একটা বিষয় আছে, টিকটক বা সোশ্যাল মিডিয়াতে যে আধিপত্য বিস্তার করার জন্য যে চিন্তা ভাবনা, এইখান থেকে দুইটা অকাল প্রাণ কিন্তু ঝরে গেছে। তো এটা নিয়ে আমরা কাজ করেছি। আমরা দুইটা রহস্য উদ্ঘাটন করেছি, আসামি ধরেছি, অন্যান্য আলামত উদ্ধার করার চেষ্টা করেছি। এখন জিগা তোলার যেটা আছে এটা আমরা মোটামুটি একটা আরও কিছু আসামি বাকি আছে। আমরা ইনশাল্লাহ সবাইকে ধরে ফেলবো, ধরে আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করবো।